ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হচ্ছেন আরও ৪ উপদেষ্টা এবং তারা কিন্তু ইতিমধ্যে বঙ্গভবনে প্রবেশ করেছেন। ভেতরে শপথের যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে। বঙ্গভবনের সামনের চিত্র এটি এবং আজকে বিকাল ৪টায় কিন্তু বঙ্গভবনের শপথ নেয়ার কথা ছিল। যে নতুন করে ৪ জন উপদেষ্টা রয়েছেন এবং তাদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং সেই কার্যক্রম কিন্তু ইতিমধ্যে বঙ্গভবনের ভেতরে কিন্তু চলমান রয়েছে এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সহ সংশ্লিষ্ট অতিথিদের বঙ্গভবনে ঢুকতে কিন্তু দেখা গিয়েছে। কিছুক্ষণ আগে তারা কিন্তু পর্যায়ক্রমে বঙ্গভবনে ঢুকেছেন অতিথিরা এবং তাদের সামনেই কিন্তু ৪ জন নতুন যে উপদেষ্টা তারা আসলে শপথ নেবেন। তাদের মধ্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং উপদেষ্টা সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে উপদেষ্টা করা হয়েছে এবং আগে বেশি জানিয়ে রাখি যে ৩ জন যারা হলেন অর্থাৎ যেই ৪ জনের নতুন উপদেষ্টা হচ্ছেন তাদের মধ্যে একজন হচ্ছেন মন্ত্রিপরিষদ সচিব সাবেক এবং আলী ইমাম মজুমদার এবং বাকি ৩ জন হলেন অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ, সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল কবির খান এবং লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তারা কিন্তু আজকে শপথ নেবেন। আপনারা জানেন যে শেখ হাসিনা সরকার পদত্যাগ করেছেন ৫ আগস্ট এবং তার পরবর্তী সময়ে কিন্তু নতুন করে যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন সেখানে কিন্তু ১৭ জন উপদেষ্টার দায়িত্ব কিন্তু নিয়েছিলেন, উপদেষ্টা হিসেবে শপথ কিন্তু পাঠ করেছিলেন। আবার নতুন করে ৪ জনের যেই শপথ নেওয়ার বিষয়টি সেটি কিন্তু আসলে আজকে চলমান রয়েছে এবং বিকেল ৪টা নাগাদ তাদের যে শপথ বাক্য পাঠ করার কথা সেটি কিন্তু রয়েছে এবং ইতোমধ্যে অতিথি সহ যারা আসলে নতুন করে শপথ বাক্য পাঠ করবেন তারা কিন্তু গণভবনে প্রবেশ করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে যে ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদত্যাগ এবং সেখানে কিন্তু দেশ ছিলেন এবং তার পরবর্তী সময়ে কিন্তু ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি এবং ভেঙে দেওয়ার পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শান্তিতে নোবেল বিজয়ী যিনি বাংলাদেশের তাকে কিন্তু প্রধান উপদেষ্টা করা হয়েছে এবং তাকে প্রধান উপদেষ্টা বানানোর পর নতুন করে মোট ১৭ জন তাদের যেই উপদেষ্টা সেটি কিন্তু হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন, সমন্বয়ক যারা ছিলেন নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, তারাও কিন্তু ১৭ জন যে উপদেষ্টার সদস্য সেখানে কিন্তু তারা ছিলেন এবং পরবর্তীতে তাদেরকে কিন্তু একজনকে তথ্য যোগাযোগ উপদেষ্টা বানানো হয়েছে আর একজনকে ক্রীড়ার যে উপদেষ্টা সেটি কিন্তু বানানো হয়েছে। অর্থাৎ আজকে আবারও নতুন করে ৪ জন উপদেষ্টা তারা কিন্তু শপথ নেবেন এবং তারা শপথ নেওয়া শেষে কিন্তু বঙ্গভবনের সামনে এসে তারা কিন্তু আসলে তাদের যেই কথা সেটি কিন্তু জানাবেন এবং এখানে কিন্তু ব্রিফিং করবেন। দেখছেন যে গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে বঙ্গভবনের সামনে এসে তারা কিন্তু জড়ো হয়েছেন এবং আসলে নতুন উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছেন তাদেরকে তারা কি বলবেন এবং তাদেরকে নতুন করে উপদেষ্টার পাশাপাশি অন্য কোনো দায়িত্ব দেয়া হয় কিনা সেটি নিয়েও কিন্তু একটি প্রশ্ন কিন্তু দাঁড়িয়েছে এবং দেখছেন যে সামনে সেনাবাহিনীর সদস্য সহ যারা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আবারও জানিয়ে রাখি যে বিকাল ৪টা নাগাদ থেকেই কিন্তু বঙ্গভবনের সামনে নতুন করে ৪ জন যে উপদেষ্টা রয়েছেন তাদের শপথ বাক্য পাঠ করার কথা রয়েছে, শপথ নেওয়ার কথা রয়েছে এবং তারা ইতিমধ্যে অতিথি যারা রয়েছেন বঙ্গভবনে তারা কিন্তু প্রবেশ করেছেন। যেই ৪ জন আসলে উপদেষ্টা নতুন করে আজকে শপথ নেবেন তাদের মধ্যে হচ্ছেন একজন হচ্ছে সাবেক মন্ত্রিপরিষদ সচিব এবং আপনারা জানেন যে আলী ইমাম মজুমদার, তাকে কিন্তু উপদেষ্টা করা হয়েছে এবং বাকি ৩ জন হলেন অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ এবং সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল কবির খান এবং লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তারা কিন্তু আজকে শপথ যেটি নেওয়ার কথা
সেটি কিন্তু নেওয়ার জন্য ইতিমধ্যে বঙ্গভবনে প্রবেশ করেছেন এবং বঙ্গভবনের সামনের চিত্র এটি এবং তারা কিছুক্ষণের মধ্যে বের হয়ে গণমাধ্যমের সাথে কথা বলবেন এবং তাদের যে পরবর্তী কার্যক্রম সেটি কিন্তু সেই দিক নির্দেশনা এবং তাদের যে পরিকল্পনা সেটির কথা কিন্তু তারা জানাবেন। দর্শক, সমকালের সাথে আপনারা সরাসরি যুক্ত আছেন এবং যেটা বলছিলাম যে নতুন করে 4 জন উপদেষ্টার যেই শপথ গ্রহণের কার্যক্রম সেটি কিন্তু বঙ্গভবনে চলমান রয়েছে। তারা কিছুক্ষণের মধ্যেই গণমাধ্যমের সাথে ব্রিফ করবেন এবং তাদের যে পরবর্তী কার্যক্রম পরিকল্পনা সেই বিষয়ে তথ্যও কিন্তু আমরা জানাবো এবং সমকালের সাথে বঙ্গভবনে যে নতুন 4 জন উপদেষ্টা প্রবেশ করেছেন, শপথ বাক্য পাঠ করছেন, এই ছিল সর্বশেষ তথ্য।